শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি এই কথাটা শুধু ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। একটা ছেলে শ্বশুরবাড়িতে যেমন আদর যত্ন পায়, একটা মেয়ে কি পায়? পায় না। মেয়ের জামাই শ্বশুর বাড়িতে আসলে কত আদর, কত আপ্যায়ন, কত আদর যত্ন, কত ভালোবাসা, কত খাওয়া দাওয়া। আর ছেলের বউ যখন শ্বশুর বাড়িতে আসে, তার পরের দিন থেকেই শুরু হয়ে যায় তার স্পেশাল ডিউটি। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় থালা বাসন মাজা, ঘর ঝাড়ু দেওয়া, সকালের রান্না বান্না, দুপুরের রান্না বান্না, বিকেলের নাস্তা, রাতের রান্না, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, তাদেরকে খাওয়া দাওয়া, তাদেরকে ওষুধ দেওয়া, ননদদেরকে সেবা করা, দেবর ভাসুরের দায়িত্ব পালন করা। এটাই কি মেয়েদের জীবন? শ্বশুর বাড়িতে জামাইদের কপালে জোটে বড় মাছের মাথা, বড় মুরগির রোস্ট, আরো কত কিছু। কিন্তু একই শ্বশুর বাড়িতে মেয়েদের ক্ষেত্রে একদম আলাদা। অনেক বৌমা আছে শ্বশুর বাড়িতে পেট ভর্তি খাবারও পায় না। বড় মাছের মাথা তো দূরে থাক, লেজও কপালে জোটে না। শ্বশুর বাড়ি একটাই নাম, অথচ দুজনের ক্ষেত্রে ভিন্নতা। শ্বশুর বাড়িতে মেয়েরা দিনরাত পরিশ্রম করেও তাদের শ্বশুর শাশুড়ির মন পায় না। শাশুড়ির মেয়ে জামাই আসলে তখন শাশুড়ি অনেক খুশি হয়ে যায় যে আমার জামাই এসেছে আমার বাড়িতে। কিন্তু শাশুড়ির ছেলে যখন তার বউকে নিয়ে তার বাপের বাড়িতে যাবে, তখন সে মা কখনোই খুশি হতে পারে না। জামাই ব্যাগ ভর্তি মিষ্টি, খাওয়া দাওয়া, শাড়ি কাপড় আনলে শাশুড়ি অনেক খুশি হয়ে যায়। কিন্তু ছেলে যখন তার শাশুড়ির জন্য মিষ্টি নিয়ে যাবে, সেটা তা কখনোই বরদাস্ত করতে পারে না। মা একটাই, কিন্তু তার মধ্যে দুইটা রূপ, একটা মায়ের রূপ, একটা শাশুড়ির রূপ। জামাই যদি শাশুড়ির জন্য অনেক কিছু নিয়ে আসে, তাহলে আমার জামাই অনেক ভালো। কিন্তু তার ছেলে যখন তার শাশুড়ির জন্য অনেক কিছু নিয়ে যেতে চায়, তখন তার ছেলে মোটেও ভালো হয় না। যাই হোক, এই তো আমাদের মেয়েদের জীবনের আত্মকাহিনী। সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর প্লিজ যারা আমার পরিবারের এখনো সদস্য হননি, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই সমাজটাকে আমরা নিজেরাই ইচ্ছা করলে বদলাতে পারি। এই জন্য দরকার আমাদের প্রত্যেকটা মানুষের মনুষ্যত্বকে ঠিক করে ছেলে মেয়ের বৈষম্য দূর করতে হবে, শাশুড়ি ও মায়ের ভেদাভেদ দূর করতে হবে, বৌমা ও মেয়ের ভেদাভেদ দূর করতে হবে। তাহলে সমাজ থেকে এই খারাপ রীতিগুলো উঠিয়ে নেওয়া সম্ভব হতে পারে। আমার এই কথাগুলোর সঙ্গে অনেক মেয়ের জীবনের কাহিনী মিলে যেতে পারে, অনেক পরিবারের ঘটনা মিলে যেতে পারে। যাই হোক, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনাদেরকে আবারও বলছি, যারা আমার পরিবারের সদস্য হননি এখনও, প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকবেন। আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।